পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম, নবী বলেন ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনের সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে। ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নাই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকাই আসুন। এবং সকল বক্তার ওয়াজ, নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি? আয়োজনই হলো কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সুরতে ওহী নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন। এবং প্রত্যেকবার বসতেন কিভাবে? এতটা মনোযোগ দিয়ে বসতেন, মুখোমুখি হয়ে। হাদিসে স্পষ্ট আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অর্থাৎ জিবরাইলের 2 হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু